আমাদের নন্দরানী শোনে বেনু নদীতে মাখাই, বৃন্দাবনে রাখাল গণ শোনে বেনু, ও ভাই চলো গোঠে যাই। আবার পিতা নন্দ শোনে বেনু, আনিয়াছি বাধা, বৃন্দাবনের গোপিনীগণ শোনে বেনু, ডাকে রাধা রাধা। আবার বৃদ্ধা গোপ গোপী শুনে তারা সবে আশিস চাহিল, আমাদের জটিলা কুটিলা শোনে বেনু। দেখুন, আমরা যাদেরকে বাদিনী বাঘিনী বলি তারাও শুনলেন, কিন্তু কিভাবে? ওই যে যার যেমন কান সে তেমনই শোনে। জটিলা কুটিলা শোনে বেনু, পবন খেপিল। ওগো ব্রজবাসী, পবন খেপেছে, পবন খেপেছে, ঘরের দরজা জানালা বন্ধ করে দাও। পবন খেপেছে, ঘরের দরজা জানালা বন্ধ করে দাও, নইলে কি হবে জানো? তোমাদের যার ঘরে যার যা কিছু আছে ওই বাতাসে সব উড়াইয়ে নিয়ে যাবে, উড়াইয়ে নিয়ে যাবে তোমাদের। আমার বলিতে আর কিছুই রাখবে না। মনোহর দাস বৈষ্ণব কবি ব্রজলীলার এক প্রান্তে দাঁড়িয়ে বললেন, ঠিকই তো, জটিলা কুটিলা মন্দ বলেনি। ওই ধ্বনি যদি একবার কারো পূর্ণ মনের দরজা দিয়ে মনের মন্দিরে যদি প্রবেশ করে, তোমাদের যার যার যা কিছু আছে একে একে তোমাদের সব হারাতে হবে। তোমাদের আমার বলিতে আর কিছু থাকবে না গো, সব নিয়ে যাবে। তোমাদের শেষে পরিণাম কি হবে জানো? তোমাদের জীবনে সবকিছু যখন নিয়ে যাবে, তোমরা দিনহীন কাঙাল হয়ে যাবে, ভিখারি হয়ে যাবে, তোমরা নিঃস্ব হয়ে যাবে। পরিশেষে তোমাদের পথে বসে কাঁদিতে কাঁদিতে হবে রে। তোমাদের বসে কাঁদিতে হবে রে। পথে বসে কাঁদিতে তোমাদের জীবনের সর্বস্ব ধন হারা হয়ে তোমাদের পথে বসে জনম ভরে কাঁদিতে। জীবনের সর্বস্ব হারা হয়ে তোমাদের পথে বসে কাঁদি জীবনের সর্বস্ব
জীবনে সর্বসাধ হারা হয়ে পথে বসে সর্বসধা হারা হয়ে পথে বসে কাঁদিতে সর্বস্ব হারা হয়ে পথে বসে কাঁদিতে জীবনে সর্বসাধ হারা হয়ে পথে বসে কাঁদিতে ওরে সর্বসধা হারা হয়ে পথে বসে কাঁদিতে জীবনে সর্বসাধ হারা হয়ে ওরে পথে বসে কাঁদিতে কৃষ্ণ দয়া দয়া করো বলে পথে বসে কাঁদিতে কৃষ্ণ দয়া কর বলে হরি বল হরি পথে বসে হৃদয় গৌর হরি কৃষ্ণ দয়া কর বলে পথে বসে কাঁদিতে তোমাদের দিনে কাঙাল হয়ে জনম জনম কাঁদিতে হবে কাঙ্গাল হয়ে জনম জনম কাঁদিতে হবে রবিন কাঙ্গাল হয়ে জনম কাঁদিতে হবে রবিন কাঙ্গাল হয়ে পথে বসে কাঁদিতে হবে রে পথে বসে কাঁদিতে জগৎবাসী গোবিন্দের ওই বেনুর ধ্বনির ধর্মটাই তাই গো। ও ধ্বনি যে শোনে তার আমার বলতে আর কিছু থাকে না গো। যা থাকে সে আপনা আপনি
তার চরণে হা কৃষ্ণ গোবিন্দ তোমার হলেম বলে সব দিয়ে দেয়। সারা জীবন তাকে সব কিছু সঁপে দিয়ে তার জীবনের একমাত্র সম্বল কি হয় জানো? আশ্রয় হয় পথ, সম্বল হয় দুটি নয়নের জল। গোবিন্দের বিরহ জড়িত ব্যথা বুকে নিয়ে আজীবন হা কৃষ্ণ দয়া করো বলে, কৃষ্ণ তোমার হলেম বলে কেঁদে কেঁদে তার জীবন জনম কেটে যায়। আর এই হা কৃষ্ণ গোবিন্দ বলে কাদাই হয় তাদের জীবনের সর্বশ্রেষ্ঠ ভজন। একমাত্র এই কাদাই হয় শ্রীকৃষ্ণ কৃপা লাভের একমাত্র উপায়। তাই আজকে গোপাল মা যশোদার কোলে বসে বসে মায়ের দেওয়া নবনী সেবা করছেন, মার ইচ্ছে পূরণ করছেন, আস্বাদন করছেন বাৎসল্য প্রেম। আর এদিকে গোষ্ঠের বেলা অধিক লক্ষ্য করে আবত শ্রীরামচন্দ্র, আহত শ্রীরামচন্দ্র, আবত শ্রীরামচন্দ্র, আহত শ্রীরামচন্দ্র, পাগড়ি মাথে, রুমিয়া পাগড়ি মাথে, আরে তো অর্জুন অর্জুনয়ন সমান, দাম্ব সুদাম সাথে, সুদাম সাথে, দাম্ব সুদাম সাথে, ওরে দাম্ব সুদাম সাথে, আরে জিতে কুঞ্জর গতি মন্থর, জলপথি মন্থর, ভাইয়া ভাইয়া বলে ডাকে, ভাইয়া ভাইয়া বলে ডাকে, ভাইয়া ভাইয়া বলে ডাকে, ভাইয়া বলে ডাকে, বলে লম্বিত গুঞ্জমালা, বলে লম্বিত গঞ্জনমালা, বলে লম্বিত গুঞ্জমালা, বলে লম্বিত গঞ্জনমালা, যে অঙ্গদবালা, উজ্জ্বল তনয়াভা, ভুঞ্জি অঙ্গদবালা, ভুজে অঙ্গদবালা, ও ছন্দন ডরি কান্দহি, ও ছন্দের দরে কান্দহি, ও ছন্দন ডরি কান্দহি, কান্দের দরে কান্দহি, আরে শ্রবণে কুণ্ডল খেলা, ওরে শ্রবণে কুণ্ডল ভেলা, স্ফুট চম্পক দল নিন্দিত, বড় বলে আরে লম্বিত, স্ফুট চম্পক দল নিন্দিত, ফুট চম্পক বলে লম্বিত, শ্রীরামের উজ্জ্বল তনু আভা, তনু আভা, তনু আভা, ওরে উজ্জ্বল তনু আভা, পঙ্কজ নুপুর বাজে, পদে পঙ্কজ নুপুর বাজে, পদে পঙ্কজ নুপুর বাজে, শেখর মনলোভা, ঘর মন লোভা, কবে বা হবে, হবে, কবে বা হবে, কবে বা হবে, আমার ভাগ্যে কবে বা ওরে হবে, আমার ভাগে কবে বা হবে, আমার ভাগ্যে কবে বা হবে, আমার ভাগ্যে কবে বা হবে, ওই রাখাল চরণের নুপুর হব, আমার ভাগ্যে কবে বা হবে, নূপুর হাওয়া, নূপুর হাওয়া, আমার ভাগ্যে কবে বা হবে, শেখর মনলোভা, ঘর মন লোভা, সমস্ত গোবরা খালগণ মিলে এবারে শ্রীরাম সুবল নিকটে যাইয়া, শ্রীরাম সুবল নিকটে যাইয়া, কহে শোনো মোদের সুবল ভাইয়া, কহে শুনয় রে সুবল ভাইয়া, ওই দেখো দিন বহু হইল কোঠের বেলা, ওরে দিন বহু হলো কোঠের বেলা, বেলা, আজ কিছু না বলে আমাদের নন্দের লালা, ওরে কিছু না বলে নন্দের নালা, আরে রাজসূত হইয়া এ কোন ধারা, ওরে সুত হইয়া এ কোন ধারা, আমরা হয়ে
হয়েছে কি ওর দাসের পারা আমরা হয়েছি কি দাসের পাড়া। আমাদের যশোদা যোগায় মাখন মুখে ওরে যশোদা যোগায় মাখন মুখে। কানায়া ছয়ে মায়ে বলে সুখে ধেনু বৎস সব আছে দাঁড়ায়ে পথে ওরে ধেনু বৎস সব দাঁড়ায়ে পথে। যদুনন্দন কহে আমি যাইব যদুনাথ কহে যাইব সুখে। যাইব সাথে সঙ্গে যাব সঙ্গে যাবে ভাইয়া আমিও তোদের সঙ্গে যাব ওরে সঙ্গে যাবে ও ভাই তোরা তো যাবি রে, কিন্তু আমার তো সেই অধিকার যোগ্যতা অর্জন করতে পারি নাই। তোরা তো পেয়েছিস, তাই তোরা যখন তোদের ভাই কানাইকে নিয়ে মাঠের খেলা খেলতে যাবি, আমিও তোদের সঙ্গে যাব। আমিও তোদের সঙ্গে যাব ওরে আমি তোদের সঙ্গী হয়ে ও ভাই আমিও তোদের সঙ্গে যাব। ওরে আমিও আমি তোদের সঙ্গী হয়ে আমিও তোদের সঙ্গে যাব। ও ভাই আমায় ছেড়ে যাস নে রে, আমার ছেড়ে আমি অযোগ্য বলে, আমি অযোগ্য বলে তোরা আমায় ছেড়ে যাস নে রে। ওরে আমি অযোগ্য আমি তোদের অযোগ্য বলে না রে বৈষ্ণব কবি যদুনাথ দাস রাখালগণের চরণে শরণাগত হলেন। কেন? যার ভজন সাধন যতটুকুই থাক, কিন্তু বৈষ্ণব কবির এটুকু হচ্ছে তার ভজনেরই কথা। যিনি প্রত্যক্ষদর্শী, যিনি লীলা বর্ণনা করে গেলেন, অথচ শেষে বললেন তোরা তো যাবি ভাই, আমার তো সেই অধিকার নেই, তাই যাবার সময় তোরা আমায় সঙ্গে করে নিবি, আমি তোদের সঙ্গী হয়ে যাব। দেখুন কত দীনতার কথা, আবার তার মাঝে শরণাগতির কথা। শরণাগতি কেন আসলো? আমাদের ভাগবত বললেন অনুগত বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেহ নাহি মিলে ব্রজের ব্রজেন্দ্র নন্দনে। যে যত বিদ্বান হোক, যে যত বড় পণ্ডিত হোক, যার জীবনে যত খ্যাতিমান যশ থাক, কিন্তু ব্রজজনার শরণাপন্ন না হলে সেই ব্রজের ভজনের অধিকার কখনোই মিলে না। ব্রজজনার ভাব লইয়া যেই জনা ভজে, শুদ্ধ প্রেমে সেই জন কৃষ্ণ পায় ব্রজে। হরিবোল হরিবোল। এবার শ্রীদাম সখা সবাইকে পথমাঝে রেখে বললে ভাই তোরা এখানেই থাক, আমি গিয়ে ভাই কানাইকে ডেকে নিয়ে আসি। প্রতিদিনের মতো আজও শ্রীদাম সখা নন্দালয়ে মা যশোমতির দ্বারে এসে দাঁড়িয়ে ভাই কানাইয়া বলে ডাকছেন। শ্রীদাম যাইয়া কহে
সব পাগলের পাড়া। কেন জানিস ও ভাই তোর বদন, ও ভাই কানাই তোর বদন হয়ে হারা। ব্রজের রাখাল গণ সব পাগলের পাড়া। হয়ে হারা রাখাল গণ আর কতক্ষণ মায়ের কোলে বসে রইবি রে? আমরা সব রাখাল গান সেজে এসেছি তোকে নিয়ে বন খেলা খেলতে যাব বলে। কানাই তুই গোঠে না গেলে আমাদের তো কারোরই যাওয়া হবে না রে। তুই বেনু না বাজালে ধেনু ভেড়াবে কে বল? এভাবে আর কতক্ষণ রইবি? দেখ একেবারে সময় যে বয়ে যায়। ভক্তেরই তো ডাক, ভগবান যত দূরেই থাক আর ভক্ত যত দূর হইতেই ডাকুক না কেন, ডাকার মতো ডাকলে ভগবান কখনো কি দূরে থাকতে পারে? ছোট্ট ব্রজের রাখাল শ্রীদাম ভাই কানাইয়া বলে সখ্য প্রেম রসে যেমন ডেকেছেন, মা যশোদার কোলে বসে শ্রীদামের ডাক শুনে আর হইতেই পারলেন না। এতগুলি বেলা মার কোলে বসে মায়ের দেওয়া নবনী সেবা করলেন আর আস্বাদন করলেন মা যশোদার বাৎসল্য প্রেম। এবার শ্রীদামের ডাক শুনে লোভ জাগলো সখ্য প্রেমের স্বাদ আস্বাদনের প্রতি, আর যেন মায়ের কোলে বসে রইতেই পারলেন না। এবার মার কোল ছেড়ে দিয়ে ছানা মাখন ফেলে দিয়ে দৌড়ি করে এসে দাঁড়ালেন শ্রীদামের সম্মুখে। বদনে কোনো কথা নেই, একেবারে বিষণ্ণ বিমর্ষ মলিন বদনে, একেবারে যেন অভিমানীর মতো এসে অবনত মস্তকে দাঁড়িয়েছে। শ্রীরাম বলছে, কি রে কানাই, এইভাবে প্রতিদিন মায়ের করে বসে থাকবি, মায়ের দেওয়া নবনী খাবি, আর মায়ের কোলে বসে বসে ভদ্রলোকের মতো পা দোলাবি, আর আমরা ডেকে ডেকে তোকে গোষ্ঠে নিয়ে যাব? কিরে, আমরা কি তোর দাস? এই আমরা কি তোর নভর? আমরা চা করে সেজেছি না কিরে যে প্রতিদিন ডেকে ডেকে তোকে গোষ্ঠে নিয়ে যেতে হবে? দেখুন, বয়সে ছোট কিন্তু কথাগুলো কিন্তু অনেক বড় কথা বলে ফেলেছে। শুধু বড় কথা বলে কথা নয়, বড় অধিকার নিয়ে বলছে, আমরা কি তোর দাস? ভাগবত বলছে, বড় কথা তো সবাই বলতে পারে না গো, সে অধিকারটাও তো অর্জন করতে হয়। অধিকার নিয়ে কথা সবাই তো বলতে পারে না, বলার অধিকার যে অর্জন করেছে তারাই তো অধিকার নিয়ে বলতে পারে। ভালোবাসতেই তো শিখি নাই, অধিকারের কথা বলবো কেমন করে? ওরা বয়সে ছোট হলে কি হবে, সেই অধিকার ওরা অর্জন করেছে। তাই তো বলছি, আমরা কি তোর দাস? কিন্তু আদৌ আমরা তার দাস? তিনি আমাদের প্রভু, তাকে আমাদের ডাকতেই হবে, না ডাকলে উনি আমাদের সাড়া দেবেন না। এই কথাটি ছোট ব্রজের শ্রীদাম সখা মেনে নিতে চাইছে না। কেন? ডুবে আছেন সখ্য প্রেম রসে। কিন্তু আমাদের ভাগবত বলছে, দেখো, সখ্য রসে ডুবে আছেন বলে ওরা দাস বলে মানছে না, আর ওরা ওদের কানাইকে কোনোদিন ভগবান রূপে যে জানেও না। ওরা তো জানে না, ওরা জানে কি, আমরাও জাতিতে গোয়ালা ও গোয়ালা, আমরাও রাখাল ও রাখাল, আমরাও ধেনু চড়াই ও ধেনু চড়াই। ব্রজে আমরাও যেমন ও তেমন, পার্থক্য কোথায়? তবে হ্যাঁ, নেই তা নয়, পার্থক্য আছে।
একটু পার্থক্য কি, ও রাজার ছেলে আর আমরা হলাম সামান্য গোয়ালার ছেলে। এখানে একটু পার্থক্য, তাতে কি হয়েছে? আমরা 10 দিন ডাকবো, ও কি আমাদের একদিন ডাকতে পারে না? ভাগবত বলছেন শ্রীরাম, সে যে ডাকে না তা নয় রে, সে ডাকে না তা নয়, এ কথা সঠিকই বলতে পারলি না, সেও ডাকে রে। এই বিশ্ব জগতের সংসারকেই সে ডাকে। কেউ না ডাকলেও নিরন্তর তিনি হাত ছাড়ি দিয়ে সবাইকে ডাকছে, কিন্তু তার ডাক সবাই শুনতে পারে না ভাই। তার ডাক কেউ শোনে, কেউ শোনে না। যাদের শোনার মতো সুন্দর একটি মন হয়েছে, শোনার মতো সুন্দর একটি হৃদয় যারা প্রস্তুত করেছে, সুন্দর একটি প্রাণ যাদের নির্মিত হয়েছে ভগবানের ডাক, তারাই শোনে রে। সে যে কোনো অবস্থায় থাক না কেন, তার ডাক শোনার ভাগ্য হবে। তাই তো শুধু সে ডাকে না রে, সকলের দ্বারে দ্বারে ঘোরে। কেউ ডাকলেও যায়, কেউ না ডাকলেও যায়, সবার দ্বারেই যায়। ওমা, ভগবান সবার দ্বারে দ্বারে গিয়ে ডাকে, কিন্তু ডাক আমরা কেউ শুনি, কেউ শোনে না। কিরূপে? অনেক সময় দেখবেন আমাদের ঘরে দুয়ারে কত ভিখারি আসে, কত অতিথি আসে, কিন্তু আমরা সাধারণ একজন মানুষ মনে করে, ভিখারি মনে করে অবহেলার সঙ্গে, অশ্রদ্ধার সঙ্গে বিদায় করি। কিন্তু দয়া করে এটা কোনোদিন কখনো করা যাবে না। ভগবান কখনো কোন রূপ ধরে আপনার ঘরে এসেছেন আপনি নিজেও জানবেন না। মা ধরাসতীর ঘরে ভগবান কি আদি রূপে গিয়েছিলেন? আসল রূপে কিন্তু জাননি, কিন্তু আসল রূপটা শেষে দেখা দিয়েছে। ভগবান প্রত্যেক ঘরে গিয়ে পরীক্ষা করে যে তুমি ঘরে তো আমার সেবা যত্ন চালিয়ে যাচ্ছ, তো সেবাটা তোমার কেমন, এটা কি অন্তরের নাকি লোক দেখানো, সেটা পরীক্ষা করার জন্য ভগবান ঘরে ঘরে যায়। তো আদৌ যদি তুমি ভগবানকে, তোমার ইষ্ট দেবতাকে যদি সত্যি ভক্তি ভরে ভালোবেসে ডেকে থাকো, তাহলে তুমি জানবে এটাই আমার ঘরে ইষ্ট দেবতা এসেছে, আমার আরাধ্য দেবতা এসেছে। সেই জ্ঞানে যদি তুমি তার সেবা করতে পারো, তাহলে সাক্ষাৎ তুমি তার দেখা পাবে, দেখা দিয়ে যাবে। মা ধরা দেবীকে দিয়েছিলেন। মা ধরা দেবী যখন আপনার স্তন কেটে বন্ধ রেখে অতিথি রূপী নারায়ণের সেবা দিয়েছিলেন, পরিশেষে আসল রূপ দেখিয়েছিল, মা তোমার ইষ্ট দেবতা, তোমার উপাসনার দেবতা নারায়ণ, আর তুমি আমাকে নারায়ণ জ্ঞানে সেবা দিয়েছো, তুমি তো জানো না আমি তোমার সেই ইষ্ট দেবতা। তুমি দেখো, আসল রূপ দেখিয়ে দিয়ে বলেছিল, মা এই ভূমণ্ডলে বহুজনের সেবা দেখেছি, পেয়েছি, কিন্তু তোমার মতো কেউ সেবা দিতে জানে আমি আর কোনোদিন কখনো কোথাও তা দেখি। কিন্তু মা, আমি তোমার এই মাতৃত্বের ঋণ কি দিয়ে শোধ করব? মা, আজকে আমি তোমার ঘরে পরীক্ষা করতে এসে, আজকে আমি তোমার প্রেম ভক্তির কাছে আমি ঋণী হয়ে গেলাম। ও মা, তোমার প্রেমের কাছে আজ আমি